আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। অথেন্টিক বিবিখানা রেসিপিটায় কিন্তু অনেক কিছু দেওয়া হয় না, তো আমি একটু অন্যভাবে করছি যাতে পিঠাটা একদম সফট হয়। কারণ অথেন্টিক রেসিপিতে পিঠাটা একদম হার্ড হয়, এমনই হার্ড হয় যে বটি দিয়ে কাটতে হয়। বাট সেটার স্বাদও অনেক বেশি মজা, আর আমি যেভাবে করছি এটার স্বাদও দুর্দান্ত হয়। তো একবার ট্রাই করে দেখবেন। অথেন্টিক রেসিপিতে ডিম দেওয়া হয় না, এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম আর 1/4 কাপ ঘি নিয়েছি। ঘিটা কিন্তু গলিয়ে নিলে ভালো হয়, তাহলে খুব ভালোভাবে মিক্স করা যায়। তো এটা মিক্স করে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া 1.5 কাপ, 1/2 কাপ ময়দাটা দিলে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হবে। তার সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর অবশ্যই ঘন দুধ দিতে হবে। 2 কাপ দুধকে আমি 1 কাপ করে নিয়েছি, ঘন করে নিয়েছি। যত ঘন দুধ দেওয়া যায় ততই কিন্তু পিঠাটার স্বাদ কিন্তু বেড়ে যায়। 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়টাকে আমি অল্প একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছি, আর 1 চা চামচ বেকিং পাউডার। অথেন্টিক রেসিপিতে কখনোই বেকিং পাউডার, ময়দা কিংবা ডিম দেওয়া হয় না, কিন্তু এই 3টা জিনিস যদি আপনারা দেন দেখবেন যে রেসিপিটা অনেক বেশি এনহ্যান্স হবে, আর খেতেও কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এটা কিন্তু কখনোই কেকের মতো হবে না, একদম অন্যরকম হবে খেতে, পিঠার মতোই হবে। 1/2 কাপ এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। নারকেলটা কিন্তু একদম ফ্রেশ দিতে হবে, তাহলে কিন্তু পিঠার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। মাখানোর পরে দেখছিলাম একটু বেশি ঘন হয়ে গেছে, তাই আমি আরেকটু খেজুরের রস দিয়ে দিলাম, মানে খেজুরের গুড়ের আরেকটু রস আমি দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ মিক্স করে নিব। এবার আরেকটা ট্রিক্স হচ্ছে, যে পাত্রে করব সেটার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা আমি একটু জাল করে নিব, মানে গলিয়ে নিব। এভাবে করলে কিন্তু কেকের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, মানে পিঠাটা অনেক স্বাদ হয়। এবার এই গলানো ঘিয়ের উপরে আমি পুরো ব্যাটারটা ঢেলে দেব। যারা চুলায় করবেন, পুডিং যেভাবে করে সেভাবে পানির ভাপে করে নেবেন। আমি এটা ইলেকট্রিক ওভেনে নিচ্ছি, মাইক্রোওয়েভ ওভেনে কিন্তু হবে না। ইলেকট্রিক ওভেনে আমি 165 ডিগ্রি সেলসিয়াসে আমার 60 মিনিট লেগে গেছে। তো আমার কিন্তু কালারও খুব সুন্দর এসেছে। আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক ওভেনে এটা করতে পারেন, চাইলে চুলাতেও কিন্তু পানির ভাপে এটা করে নিতে পারেন। একদম হুবহু পুডিংয়ের মতোই কিন্তু এটা পানির ভাপে চুলায় করে নেওয়া যায়। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বিবিখানা পিঠা। এভাবে একবার বিবিখানা পিঠা ট্রাই করে দেখুন, অথেন্টিক রেসিপির চেয়েও কিন্তু স্বাদ বহুগুণে বেড়ে যাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।